গল্পের শুরুতেই আমরা দেখতে পাই ব্যস্ত এক এয়ারপোর্ট, চারদিকে যাত্রীদের কোলাহল। এর মাঝেই আমাদের হিরো অর্থাৎ পাইলট ব্র্যাডকে দেখা যায় যে হনহনিয়ে তার প্লেনের দিকে এগিয়ে যাচ্ছে। যাওয়ার পথে সে ভিডিও কলে কথা বলছে তার আদরের মেয়েটির সাথে। বাবার চিন্তায় অস্থির মেয়েটি বলে ওঠে, বাবা, আজ সকালেই নিউজে দেখলাম তুমি যে রুটে প্লেন চালাতে যাচ্ছ সেখানকার আবহাওয়া নাকি ভয়ঙ্কর খারাপ। দোহাই লাগে বাবা, তুমি ফ্লাইটটা ক্যান্সেল করে দাও, প্লিজ বাড়ি ফিরে এসো। মেয়ের এই কথা শুনে ব্র্যাড একটু মুচকি হাসে। একজন অভিজ্ঞ পাইলটের কনফিডেন্স নিয়ে সে বলে, আরে মা, তুমি চিন্তা করছো কেন? এর চেয়েও খারাপ আবহাওয়াতে আমি বহুবার সেফলি ল্যান্ড করেছি। তুমি একদম টেনশন নিও না, আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব। বাবার এই কনফিডেন্স দেখে মেয়েটি স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং খুশি মনে ফোনটা রেখে দেয়। এরপর ব্র্যাড প্লেনের ককপিটে ঢোকে এবং দেখা করে তার পাইলটের সাথে। বেচারা পাইলট আজ একটু নার্ভাস, কারণ আজই সে প্রথমবারের মতো এত বড় ফ্লাইট ওড়াতে যাচ্ছে। তার হাত পা যেন ভয়ে কাঁপছিল। ঠিক তখনই একজন এয়ার হোস্টেস এসে ব্র্যাডকে জরুরি প্রয়োজনে বাইরে ডাকে। বাইরে গিয়ে ব্র্যাড দেখে এক পুলিশ অফিসারকে। অফিসারের সাথে আছে একজন কয়েদি, যার নাম টনি। টনিকে দেখেই বোঝা যাচ্ছিল সে কোনো সাধারণ মানুষ নয়, তার চোখে মুখে এক অদ্ভুত হিংস্রতা। অফিসার জানায়, এই টনি একজন খুনি এবং অত্যন্ত বিপজ্জনক। একে প্লেনে করে অন্য দেশে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে তাকে সারা জীবনের জন্য জেলে পচে মরতে হবে। অফিসার ব্র্যাডকে অনুরোধ করে, ব্র্যাড, তুমি একজন বুদ্ধিমান এবং দক্ষ পাইলট, তাই এই রিস্কি দায়িত্বটা তোমাকেই দিলাম। ব্র্যাড রাজি হয়ে যায় এবং যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে টনিকে প্লেনের একদম শেষের সিটে বসিয়ে দেয়। এরপর একে একে সব যাত্রীরা সিট বেল্ট বেঁধে তৈরি হয়ে যায়। ব্র্যাড সব চেক করে নেয় এবং রানওয়ে দিয়ে ছুটে চলে প্লেন। একসময় তার ডানা মেলে দেয় আকাশে। আকাশের অনেক উঁচুতে ওঠার পর ব্র্যাড প্লেনটিকে অটো পাইলট মোডে দিয়ে দেয়। সে রিল্যাক্স মোডে পাইলটের সাথে গল্প জমানোর চেষ্টা করে। পকেট থেকে মেয়ের ছবি বের করে দেখিয়ে বলে, জানো, এই মেয়েটাই আমার পৃথিবী, ও ছাড়া আমার আর কেউ নেই। ওদিকে যাত্রীরাও বেশ আনন্দেই সফরটা এনজয় করছিল। কেউ গান শুনছে, কেউ বা ঘুমাচ্ছে। কিন্তু হায়, তারা কি জানত আর কিছুক্ষণ পরেই তাদের জীবনে নেমে আসতে চলেছে এক ভয়াবহ বিপর্যয়। হঠাৎ করেই আকাশের রং বদলে যায়, আবহাওয়া ভয়ঙ্কর রূপ ধারণ করে। প্লেনটি হালকা ঝটকা খেতে শুরু করে। অভিজ্ঞ ব্র্যাড বুঝতে পারে কিছু একটা গড়বড় হচ্ছে। সে দ্রুত সবাইকে সিট বেল্ট বাঁধার নির্দেশ দেয়। কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু বিধি বাম। খারাপ আবহাওয়ার কারণে সব সিগন্যাল উধাও। রেডিও কাজ করা বন্ধ করে দেয়। ঠিক সেই মুহূর্তেই বুম, একটা বিশাল বিজলি এসে আঘাত করে প্লেনের গায়ে। পুরো প্লেনটা যেন একটা খেলনার মতো কাঁপতে থাকে। যাত্রীদের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। ব্র্যাড দৌড়ে কেবিনে গিয়ে দেখে সবাই ঠিক আছে কিনা। ভাগ্য ভালো, সবাই তখনও অক্ষত ছিল, কিন্তু বিপদ তখনও কাটেনি। প্লেনের লাইটগুলো দপদপ করে নিভে যেতে থাকে। হঠাৎ প্লেনটা এমন এক জোরে ঝাঁকুনি দেয় যে ব্র্যাড ছিটকে গিয়ে ছাবে বাড়ি খায় এবং তার কপাল ফেটে রক্ত বের হতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে সে দ্রুত ককপিটে ফিরে আসে। পাইলট ভয় সাদা হয়ে গেছে। সামনের কিছুই দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার আর মেঘ। ব্র্যাড বুঝতে পারে আর একটা বড় ঝটকা লাগলে প্লেনটা মাঝ আকাশেই টুকরো টুকরো হয়ে যাবে। তাই সে অল্টিটিউড বা উচ্চতা কমানোর সিদ্ধান্ত নেয়। প্লেনটি তখন রকেটের গতিতে নিচের দিকে নামতে শুরু করে। অভিঘর্ষের টানে সবার প্রাণ যেন কণ্ঠনালীতে এসে ঠেকেছে। এরই মধ্যে ঘটে এক মর্মান্তিক ঘটনা। টনিকে পাহারা দেওয়া পুলিশ অফিসারের হাত থেকে তার মোবাইলটা পড়ে যায়। বোকার মতো সে সিট বেল্ট খুলে মোবাইলটা তুলতে যায়। তাকে সাহায্য করতে এগিয়ে আসে এক দয়ালু এয়ার হোস্টেস। কিন্তু হায়, প্লেনটি যেহেতু দ্রুত নিচে নামছিল, গ্র্যাভিটির উল্টো টানে তারা দুজনেই ছিটকে গিয়ে প্লেনের ছাদের সাথে বাড়ি খায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এক করুণ দৃশ্য। ব্র্যাড তার সর্বশক্তি দিয়ে প্লেনটাকে কোনো মতে নিয়ন্ত্রণে আনে, কিন্তু প্লেনের ইঞ্জিন প্রায় শেষ। এয়ারপোর্টে পৌঁছনো অসম্ভব। ব্র্যাড ভাবে সাগরেই ল্যান্ড করবে। কিন্তু তখনই দূরে আবঝাভাবে একটা দ্বীপ দেখা যায়, যেন অন্ধকারের মাঝে এক চিলটে আলো। ব্র্যাড জীবনের ঝুঁকি নিয়ে সেই দ্বীপের এক ভাঙাচোরা রাস্তায় এমার্জেন্সি ল্যান্ডিং করায়। একটা শ্বাসরুদ্ধকর ল্যান্ডিংয়ের শেষে সবাই প্রাণে বেঁচে যায়। তবে প্লেনের পেছনে শর্ট সার্কিট হতে দেখে ব্র্যাড একটু খুশিই হয়, কারণ তার মানে প্লেনে এখনও কিছুটা বিদ্যুৎ অবশিষ্ট আছে। যখন ব্র্যাড জানতে পারে যে পুলিশ অফিসার এবং একজন এয়ার হোস্টেস মারা গেছে, তখন সে খুব ভেঙে পড়ে। কিন্তু এখন শোক করার সময় নয়।
অন্যদিকে এয়ারলাইন কোম্পানি তার প্লেন খুঁজে না পেয়ে পাগল প্রায়। সে দ্রুত খবর দেয় স্কার্সডেল নামের এক রেস্কিউ এক্সপার্টকে। এই লোকটা যে কোনো দুর্গম জায়গা থেকে মানুষকে খুঁজে বের করতে ওস্তাদ। শুরু হয় তাদের মিশন। দ্বীপে ফিরে আসি। যাত্রীরা আতঙ্কিত। আমরা কোথায়? ব্র্যাড সবাইকে সাহস দেয়। সে বলে, ভয় পাবেন না, আমরা এখান থেকে বের হবই। ম্যাপ ঘেটে কো-পাইলট যা জানালো তাতে সবার রক্ত হিম হয়ে গেল। তারা এমন এক প্রাইভেট দ্বীপে নেমেছে যেখানে সরকারের কোনো আইন চলে না। এখানে রাজত্ব করে একদল দুর্ধর্ষ তন্ত্রাসী বিদ্রোহী। এরা মানুষ মারে পোকামাকড়ের মতো। ধরা পড়লে বাঁচার কোনো আশা নেই। ব্র্যাড বুঝতে পারে বসে থাকলে চলবে না, রেডিও ঠিক করতে হবে। কিন্তু ওটা পুরোপুরি নষ্ট। ব্র্যাড এক কঠিন সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে জঙ্গলের ভেতর দিয়ে দ্বীপের অন্য পাশে যাবে সিগন্যালের আশায়। আর তার সঙ্গী হিসাবে বেছে নেয় সেই খুনি টনিকে। টনির হাতের হাতকড়ি খুলে দিয়ে ব্র্যাড বলে, দোস্ত, বাঁচার জন্য আমাদের একসাথেই লড়তে হবে। বাকিদের প্লেনে রেখে ব্র্যাড আর টনি জঙ্গলের অন্ধকারের দিকে পা বাড়ায়। পথে টনি ব্র্যাডকে ধন্যবাদ জানায় তাকে বিশ্বাস করার জন্য। ওদিকে দ্বীপের তন্ত্রাসীরা খবর পেয়ে যায় যে একটা প্লেন ল্যান্ড করেছে। তাদের লিডার টাকার লোভে জিহ্বায় জল এনে তার বাহিনীকে রেডি হতে বলে। শিকার এসেছে, এবার খেলা হবে। জঙ্গলের পথে টনি হঠাৎ নিজের আসল রূপ দেখায় কিনা জানে। সে ব্র্যাডকে বলে সে একসময় মিলিটারি সোলজার ছিল। হুট করেই টনি জঙ্গলের মধ্যে গায়েব হয়ে যায়। ব্র্যাড একা হয়ে পড়ে। সে কি পালিয়ে গেল? ব্র্যাড একা একাই এক পরিত্যক্ত ফ্যাক্টরিতে পৌঁছায়। সেখানে পুরানো আমলের এক টেলিফোন খুঁজে পায়। অনেক কসরত করে তার জোড়া দিয়ে সে লাইন ঠিক করে ফেলে। সে প্রথমে কোম্পানিতে ফোন করে, কিন্তু সিগন্যাল এত খারাপ যে কেউ কথা শোনে না। বুদ্ধি খাটিয়ে সে তার মেয়েকে ফোন করে। মেয়েকে বলে তার লোকেশনটা টুকে নিতে। ঠিক তখনই পেছন থেকে এক তন্ত্রাসী ব্র্যাডকে আক্রমণ করে। শুরু হয় ধস্তাধস্তি। ব্র্যাড কোনো মতে তাকে হারিয়ে দেয়। কিন্তু মনে হলো আরেকজন আসছে। ব্র্যাড লুকানোর চেষ্টা করে। কিন্তু অবাক কাণ্ড, সেটা আর কেউ নয়, টনি। টনি পালায়নি। সে কিছু তন্ত্রাসীকে মেরে অস্ত্র জোগাড় করতে গিয়েছিল। টনি ব্র্যাডের হাতে একটা বন্দুক দিয়ে বলে, দোস্ত, সাবধানে থাকো। সেখানে তারা এক ভয়ঙ্কর ভিডিও ফুটেজ পায়। তারা জানতে পারে এই দ্বীপের তন্ত্রাসীরা মানুষকে কিডন্যাপ করে মুক্তিপণ নেয়, কিন্তু টাকা পাওয়ার পরেও তাদের নির্মমভাবে মেরে ফেলে। অর্থাৎ প্লেনের যাত্রীরা মহাবিপদে। তারা বাইরে এসে তন্ত্রাসীদের একটা গাড়ি চুরি করে প্লেনের দিকে রওনা দেয়। ওদিকে যাত্রীরা আধীর আগ্রহে অপেক্ষা করছে। গাড়ির শব্দ শুনে তারা ভাবে ওই বুঝি উদ্ধারকারী দল এলো। খুশিতে তারা হাত নাড়াতে থাকে। কিন্তু হায়, তারা জানত না ওই গাড়িতে ব্র্যাড নেই, বরং অন্য দিক থেকে ধেয়ে আসছে যমদূতরূপী তন্ত্রাসীরা। শুরু হয় তাদের এলোপাথারি গুলি। যাত্রীদের চিৎকারে দ্বীপের বাতাস ভারী হয়ে ওঠে। ব্র্যাড আর টনি সেই ভয়ঙ্কর গুলির শব্দ শুনেই চমকে ওঠে। বিপদ যে খুব কাছেই সেটা বুঝতে তাদের আর বাকি থাকে না। তারা কাল বিলম্ব না করে গাড়ির স্পিড বাড়িয়ে দেয় এবং ঝড়ের গতিতে প্লেনের দিকে ছুটতে থাকে। ওদিকে সন্ত্রাসীদের দল প্লেনটিকে ঘিরে ফেলেছে। তাদের দোর্দণ্ড প্রতাপশালী লিডার এয়ার হোস্টেসের দিকে রাগী চোখে তাকিয়ে যাত্রীদের লিস্ট চায়। বেচারি এয়ার হোস্টেস ভয়ে কাঁপতে কাঁপতে কোনো মতে লিস্টটা এনে তার হাতে তুলে দেয়। এরপর সেই গ্যাংয়ের একজন সদস্য কো-পাইলটকে ধমক দিয়ে জিজ্ঞেস করে, তোর সিনিয়র পাইলট কোথায়? কো-পাইলট পরিস্থিতি সামাল দিতে মিথ্যে বলে যে সে বিশেষ কাজে জঙ্গলে গেছে, এখনও ফিরে আসেনি। ঠিক সেই মুহূর্তেই ব্র্যাড আর টনি সেখানে পৌঁছায়। কিন্তু তারা সামনে না গিয়ে দূর থেকে লুকিয়ে সবকিছু দেখতে থাকে। হঠাৎ এক হৃদয় বিদারক দৃশ্য। একজন মহিলা যাত্রী ভয়ে পালানোর চেষ্টা করতেই সন্ত্রাসীরা নির্দয়ভাবে তাকে গুলি করে মেরে ফেলে। এই দৃশ্য দেখে ব্র্যাডের রক্ত গরম হয়ে যায়। সে তাদের বাঁচাতে ছুটে যেতে চায়, কিন্তু টনি তাকে জাপটে ধরে থামায় আর ফিসফিস করে বলে, মাথা গরম করো না ব্র্যাড, এখন আবেগ দেখানোর সময় নয়, ওরা সংখ্যায় অনেক বেশি। গ্যাং লিডার সমস্ত যাত্রীদের জোর করে একটি বাসে তুলে নেয়। যাওয়ার আগে সে তার 2 শাগরেদকে হুকুম দেয়, প্লেনের ভেতর যা কিছু দামি জিনিস আছে সব লুটে নিয়ে আয়। এরপর তারা যাত্রীদের নিয়ে তাদের গোপন আস্তানার দিকে রওনা হয়। চোখের সামনে যাত্রীদের এভাবে নিয়ে যেতে দেখে ব্র্যাড রাগে ফেটে পড়ে। সে টনির ওপর চিৎকার করে বলে, ওরা আমার যাত্রীদের নিয়ে গেল, আর তুমি আমাকে আটকালে কেন? টনি তখন তাকে বোঝায়, ভাই, ওরা একটা আস্ত আর্মি, তুমি একা গেলে ওদের সাথে পেরে উঠতে না, উল্টো অঘরে প্রাণটা হারাতে। যাই হোক, এবার তারা দুজন প্লেনের দিকে এগিয়ে যায় এবং সেই 2 চোরকে হাতে নাতে ধরে ফেলে যারা প্লেনের মালপত্র চুরি করছিল। ব্র্যাড বন্দুক তাক করে রাগী গলায় জিজ্ঞেস করে,
তোর লিডার যাত্রীদের কোথায় নিয়ে গেছে সত্যি কথা বল। ভয়ের চোটে চোরটা বলে দেয় যে এখান থেকে কিছুটা দূরে আমাদের একটা আস্তানা আছে, ওরা ওখানেই গেছে। এরপর ব্র্যাডের মেয়ে একটি দক্ষ রেস্কিউ এক্সপার্টের কাছে ব্র্যাডের পাঠানো একটি চিরকুট জমা দেয়, যেখানে প্লেনের লোকেশন লেখা ছিল। স্যাটেলাইটের সাহায্যে সেই এক্সপার্ট জানতে পারে যে প্লেনটি একটি বিপজ্জনক দ্বীপে আটকা পড়েছে, যেখানে ভয়ঙ্কর এক সন্ত্রাসী গোষ্ঠীর রাজত্ব চলে। দেরি না করে সে তার পরিচিত এক প্রাইভেট আর্মির ক্যাপ্টেনকে কল করে সব বুঝিয়ে বলে। টাকার বিনিময়ে কাজ করা এই ক্যাপ্টেন রাজি হয়ে যায়। সে তার টিম, এক ব্যাগ ভর্তি টাকা আর প্রচুর আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে সেই দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এদিকে দ্বীপে ফিরে আসি। ব্র্যাড অবাক হয়ে দেখে যে সন্ত্রাসীরা চলে যাওয়ার আগেই পাইলট দারুণ বুদ্ধিমত্তার সাথে প্লেনের পাওয়ার সিস্টেম ঠিক করে ফেলেছিল। প্লেনে আবার বিদ্যুৎ ফিরে এসেছে দেখে ব্র্যাডের মনে আশার আলো জ্বলে ওঠে। সে বুদ্ধি করে উদ্ধারকারী দলের জন্য নিজের ইউনিফর্মের ওপর একটি মেসেজ লিখে রেখে যায় এবং টনিকে সাথে নিয়ে সেই ভয়ঙ্কর জঙ্গলের পথে যাত্রীদের খুঁজতে বেরিয়ে পড়ে। লুকিয়ে ছাপিয়ে তারা সন্ত্রাসীদের আস্তানায় পৌঁছে যায়। তারা দেখে গুন্ডারা যাত্রীদের ভয় দেখিয়ে ভিডিও বানাচ্ছে, যাতে তাদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করা যায়। ঠিক সেই সময়েই প্রাইভেট রেস্কিউ টিম প্লেনের কাছে ল্যান্ড করে, কিন্তু প্লেনে কাউকে না পেয়ে তারা ভেতরে ঢোকে এবং সেই দুই চোরের লাশ ও ব্র্যাডের রেখে যাওয়া মেসেজ পায়। ব্যাস, এবার তারাও জঙ্গলের পথ ধরে আস্তানার দিকে এগোতে থাকে। ব্র্যাড আর টনি সুযোগের অপেক্ষায় ছিল। ঝোপের আড়াল থেকে বেরিয়ে তারা নিঃশব্দে পেছন থেকে দুজন সন্ত্রাসীকে খতম করে দেয়। এরপর সাবধানে এগিয়ে তারা সেই ঘরে পৌঁছায় যেখানে যাত্রীদের বন্দি করে রাখা হয়েছিল। কিন্তু সমস্যা হলো দরজায় তালা আর চাবি নেই। বাইরে পাহারায় অনেক গার্ড। শুরু হয় অ্যাকশন। ব্র্যাড আর টনি এক এক করে গার্ডদের মারতে থাকে। টনি তো একেবারে মারকুটে মূর্তিতে, হাতের কাছে একটা হাতুড়ি পেয়ে সেটা দিয়েই ধপাধপ গার্ডদের পেটাতে শুরু করে। অবশেষে ব্র্যাড চাবি সংগ্রহ করে যাত্রীদের মুক্ত করে এবং তাদের সেই বাসে গিয়ে বসতে বলে। কিন্তু বের হওয়ার পথ একটাই, আর সেখানে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে যমদূতের মতো সন্ত্রাসীরা। যাত্রীরা ভয়ে কুঁকড়ে আছে। তখন ব্র্যাড এক কঠিন সিদ্ধান্ত নেয়। সে নিজের জীবন বাজি রেখে টনিকে বলে, আমি ওদের মনোযোগ ঘোরাবো আর তুমি সেই ফাঁকে যাত্রীদের নিয়ে পালাবে। টনি প্রথমে রাজি হয় না। সে বলে, ওরা তোমাকে মেরে ফেলবে ব্র্যাড। কিন্তু ব্র্যাড করুণ হেসে বলে, এছাড়া আর কোনো উপায় নেই বন্ধু। ব্র্যাড হাত উঁচু করে সন্ত্রাসীদের সামনে গিয়ে আত্মসমর্পণ করে এবং বলে, আমি খবর দিয়েছি, রেস্কিউ টিম চলে এসেছে, তোমরা যাত্রীদের যেতে দাও। এটা শুনে সন্ত্রাসীরা হাসাহাসি শুরু করে এবং ব্র্যাডকে বেদম মারধর করতে থাকে। গ্যাং লিডার চিৎকার করে বলে, টাকা ছাড়া আমি কাউকে ছাড়ব না। যখনই তারা ব্র্যাডকে গুলি করতে যাবে ঠিক সেই মুহূর্তেই বুম! সিনেমার হিরোর মতো এন্ট্রি নেয় সেই প্রাইভেট রেস্কিউ টিম। শুরু হয় তুমুল গুলি বিনিময়। তাদের অতর্কিত হামলায় সন্ত্রাসীরা দিশেহারা হয়ে পড়ে এবং ব্র্যাডকে উদ্ধার করে বাসে তুলে নেয়। এই গোলাগুলিতে গ্যাং লিডারের ছোট ভাই মারা যায়। ভাইয়ের লাশ দেখে লিডার রাগে পাগল হয়ে যায় এবং প্রতিজ্ঞা করে যে সে এর প্রতিশোধ নেবেই। বাসে উঠে ক্যাপ্টেন জানায়, আমরা কোনো সরকারি রেস্কিউ টিম নই, আমরা টাকার বিনিময়ে কাজ করা ছোট্ট টিম। আসল সাহায্য আসতে দেরি হবে। এটা শুনে ব্র্যাড চিন্তায় পড়ে যায়। সে বলে, আমাদের হাতে সময় নেই, প্লেন ঠিক আছে, আমরা ওটা দিয়েই পালাবো। সবাই প্লেনে উঠে পড়ে। ব্র্যাড ককপিটে বসে প্লেন স্টার্ট করার চেষ্টা করে। এদিকে প্রতিশোধ নিতে উন্মত্ত সন্ত্রাসীরা দল বল নিয়ে রানওয়েতে চলে আসে। শুরু হয় শেষ লড়াই। প্রাইভেট টিমের কাছে ভালো অস্ত্র থাকায় তারা গুন্ডাদের আটকাতে থাকে। ব্র্যাড টনিকে ধন্যবাদ জানায় তার পাশে থাকার জন্য। টনি গুলির খোঁজে গিয়ে দেখে একটি ব্যাগে প্রচুর টাকা, কিন্তু এই মুহূর্তে টাকার লোভ ত্যাগ করে সে অন্য ব্যাগ থেকে গুলি নিয়ে বন্ধুদের বাঁচাতে লড়াই শুরু করে। ব্র্যাড প্লেন ঘোরাতে শুরু করে। সবাই এক এক করে প্লেনে উঠলেও টনি ওঠে না। সে জানে পুলিশ তাকে খুঁজছে, তাই সে টাকার ব্যাগটা কাঁধে নিয়ে জঙ্গলের দিকে দৌড় দেয়। পালানোর সময় সে দেখে গ্যাং লিডার রকেট লঞ্চার নিয়ে প্লেনটা উড়িয়ে দিতে যাচ্ছে। টনি এক মুহূর্ত দেরি না করে নিখুঁত নিশানায় গ্যাং লিডারকে গুলি করে মেরে ফেলে এবং সবার প্রাণ বাঁচায়। ব্র্যাড তার প্লেন নিয়ে আকাশে ডানা মেলে, কিন্তু বিপদ তখনও কাটেনি। ইঞ্জিনে আগুন ধরে যায়। তবুও ব্র্যাডের দক্ষতায় কোনো মতে তারা ধুঁকতে ধুঁকতে অন্য একটি এয়ারপোর্টে ক্র্যাশ ল্যান্ডিং করে। শেষমেশ সবার প্রাণ বাঁচে।
যাত্রীরা ব্র্যাডের জন্য হাততালি দিয়ে কৃতজ্ঞতা জানায়। ব্র্যাড স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং প্লেনের সিঁড়িতে বসে তার মেয়েকে ফোন করে বলে, মা, আমি আসছি। এই ছিল আজকের টান টান উত্তেজনায় ভরা গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।